হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে থাকবে স্পেশাল ডে দ্বিতীয় পর্ব। এই সেকেন্ড পার্টে সম্পূর্ণ দিনে সবকিছুই থাকবে। কোথায় বসে আমরা সবাই মিলে এরকম চা খাচ্ছি, আর এইসব চকলেট আচার কোথায় পাওয়া যায়, কোথায় গিয়ে আমরা এগুলো নিয়েছি, আর কি কি খাবার খেয়েছি, সবকিছুই বলবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো মূল গল্পে এখন চলে যাচ্ছি। তো প্রথমে আমরা যে যাওয়ার কথা ছিল না সে জায়গা থেকে এসে মানে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, এমনকি আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তবে তার মাঝে যে প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা অনেক অনেক শান্ত হয়ে গেছে। তবে একেবারে আমরা টায়ার্ড ছিল। যখন আমরা খৈরাছড়ি থেকে আরো ভিতরে সীতাকুণ্ডের দিকে যাচ্ছি তখন কিন্তু চারপাশে গুলো এত সুন্দর যা বলার বাহিরে। চট্টগ্রাম যে এত সুন্দর সেটা না ঘুরে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না। এরপর আমরা খৈরাছড়ি থেকে আসছি চট্টগ্রাম সীতাকুণ্ড। এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের সামনের দিকটা মোরা নদীর মতো দেখা যাচ্ছিল, আর এর পাশে একটা দোকান ছিল। ওখানে ঝিনুকের সব ধরনের কসমেটিক বানানো ছিল, এমনকি ঘর সাজানোর জন্য ডেকোরেশন করানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ঝিনুকের। আর পাশে কিন্তু আপনার ছিল আচার, আর অনেক লোকজন ছিল এগুলো দেখতে ছিল। আমার কাছে অনেকগুলো সুন্দর লাগছিল একসাথে সবকিছু দেখে। বিভিন্ন ধরনের কসমেটিক কিন্তু সেখান থেকে পাওয়া যায়, আর পাশে কিন্তু বিভিন্ন ধরনের আচার ছিল। আপনারা থেকে এখান থেকে আচারও নিতে পারতেন। সবাই ক্লান্ত হয়ে একটু রেস্ট নিয়েছিল, আর পাশে আমরা কিন্তু দোকানগুলো দেখতেছিলাম, আর এদিকে সবাই চা খাচ্ছে। তো দোকান থেকে আবার আমরা রওনা দেবো এখন সমুদ্র দেখার জন্য। আর সমুদ্র দেখার আগে কিন্তু কেমন সুন্দর একটা জায়গা দেখা গেল, যেটা দেখে মনে হচ্ছে না এটা বাংলাদেশের ভিতরে আছে, মনে হচ্ছে এটা বাইরে কোনো একটা জায়গা। দেখুন কতটা সুন্দর, অনেক বড় জায়গাটা, এত বড় এত সুন্দর একটা জায়গা যা বলার বাহিরে। তো হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম সমুদ্র পাড়ের মধ্যে। দেখতে পাচ্ছেন কিরকম ঢেউ হচ্ছে, আপনাদের বলে বোঝানো যাবে না যে এটা এত সুন্দর লেগেছে। আর প্রচুর বাতাস, আর আমরা ওই দিন গরমের সময় গিয়েছি যার কারণে এত এত ভালো লেগেছিল। আমি একদম ঢেউর কাছে যাই না, আমার ভয় লাগতেছিল যদি বেশি ঢেউ এসে নিয়ে যায়। আসলে কখনো যাইনি তো তার কারণে ওরকম কিছু এক্সপিরিয়েন্স ছিল না। তো এদিকে প্রীতি সমুদ্র পাড়ে শামুক খুঁজতেছে, কিন্তু বেচারি একটা শামুকও পায় না। তো আমরা সমুদ্র দেখার পর এখন দুপুরে নাস্তা করার জন্য সীতাকুণ্ডের পাশে একটা হোটেল ছিল সেখানে আসে, আর সেখানে আইটেম ছিল মাছ আর মোরগ। যদি বলি বিশ্বাস করবেন কি না, এখানে প্রাইস হিসেবে খাবারের মান একেবারে খারাপ ছিল। মানে কোনো রকম গায়ে পড়ে খাওয়াটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম পতেঙ্গা সি বিচ এর মধ্যে। তো অলরেডি আমরা চলে আসছি, এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমরা গাড়ির ভিতরে বসে আছি। বৃষ্টি থামার পর আমরা সবাই বের হলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কত ভিড়, কত লোকজন এখানে এই পতেঙ্গা সি বিচে আসে। এখানে সবসময় কিন্তু কেটুন লোকজন থাকে। আর ওই দিন আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল, সেটা হচ্ছে আমাদের সীতাকুণ্ড ছিলাম, ওখানে কিন্তু ঢেউ থাকলে সুন্দর লাগে বা সুন্দর দেখা যায়। আর পতেঙ্গা সি বিচ এর মধ্যে হচ্ছে ঢেউ না থাকলে এটা বেশি সুন্দর দেখা যায়। তো কিন্তু এখানে আমাদের সাথে দুইটাই উল্টো হয়েছে, সীতাকুণ্ডে গেছি সেখানে ঢেউ ছিল না, আর পতেঙ্গা সি বিচ এর মধ্যে সেখানে ঢেউ হচ্ছে। তো পতেঙ্গা সি বিচে আসার পর এই যে আশেপাশে আপনার এরকম দামি দামি চকলেট পাওয়া যাবে, আচার পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক উন্নত মানের আচার, চকলেট, বাদাম এবং অনেক কিছু আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। আর আমরা এখান থেকে একটা প্যাকেট নিলাম, আমাকে সবকিছু অনেক সুন্দর লাগছিল, মন চাইতেছিল সবখান থেকে একটা একটা করে নিয়ে নিই। এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। তো এখান থেকে ঘুরে টুরে এখন আমরা আবার রওনা দিলাম। এই যে এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল, যেটা নদীর নিচ দিয়ে গিয়েছে। তো এখানেও যাওয়া আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা কিন্তু টানেলের ভিতর দিয়ে গিয়েছি। এখানে আমার মোবাইলে তেমন একটা স্পষ্ট আসে না, তবে ভাইয়ে স্পষ্ট টানেলটা নিতে পেরেছে। তো আমরা ওখান থেকে চট্টগ্রাম থেকে এখন ফেনীতে চলে আসি। ফেনীতে নবাবী রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে আমরা এখন যাব। তো এখানে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি, এখানে আমরা রাত্রের ডিনারটা শেষ করব। তো নবাবী রেস্টুরেন্টে যাওয়ার পর দেখলাম যে ওখানে এত মানুষ এত রাত্রে, সেটা দেখে মানে আমি অবাক হয়েছি যে একটা রেস্টুরেন্টের মধ্যে এত মানুষ এত রাত্রে থাকে। যাই হোক, তাদের কিন্তু সার্ভ করা এবং তাদের ডেকোরেশন টেবিল সবকিছু কিন্তু আমার কাছে ভালো লেগেছে। নবাবী রেস্টুরেন্টে তাদের ব্যবহারও ভালো লেগেছে। ম্যানেজার অথবা ওয়েটার সবাই কিন্তু সুন্দরভাবে আমাদের সাথে কথা বলতেছিল। তো আমরা কিন্তু সব জায়গাতে ঘুরে প্রচুর প্রচুর টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ডের কারণে আমার ঘুম আসতেছিল, সেটা আমার চোখে মুখে দেখে বুঝে যাচ্ছে। তো এর মধ্যে খাবার অর্ডার করার পর খাবার চলে আসে, আর খাবারের আইটেম ছিল গরুর মাংস আর হাঁসের মাংস। আপনাদেরকে কি বলবো, এইটার স্বাদ এত এত ভালো হয়েছে, মানে আমার জীবনের সব থেকে সেরা হাঁসের মাংস ছিল এইটা। সাথে সালাদ, ডাল যে যেটা নিতে পারে। তবে হাঁসের মাংস গরুর মাংস দুইটাই কিন্তু এখানে একেবারে বেস্ট। আপনারা কিন্তু ফেনীতে গেলে এটা একদমই মিস করবেন না। তো আজকে ভিডিও এ পর্যন্ত। আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।